শুভ দুপুরে শুভেচ্ছা নিয়ে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আবারও আমি হাজির হয়েছি আজকে রান্না নিয়ে। আজকে রান্না হবে হচ্ছে মিক্স রাইস আর নিরামিষ আলুর দম। প্রথম থেকে আমি দেখাতে পারিনি, একটু কাজ ছিল বলে। আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর কাঁচা লঙ্কা চিড়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমার এটা জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু না, মশলাটা পরে দিয়ে আমি কষাবো। আমি দিয়ে দেবো জল। একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি দেবো মশলা। এখানে আমার মশলা রেডি করাই আছে নিরামিষ আলুর দম। এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়েছি নুন। আর টমেটোর যা আকাশ ছোঁয়া দাম, টমেটো দিইনি, এখানে দিয়েছি একটু টমেটো সস। এই দিয়ে আমি মশলাটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেলে তারপর দেবো আমি মশলা। আলু ভেজে জল দিয়ে সেদ্ধ করার কারণটি হলো, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু না, প্রথমেই বলছি এটা জ্যোতি আলু। আর আগের থেকে আমি মশলা দিয়ে কষিয়ে যদি আমি জলটা দিই সেদ্ধ হওয়ার জন্য, মশলার যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না, আর টেস্টও সেরকম হয় না। তাই জন্য আমি আলু ভেজে আগে আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে আমি দিই মশলা। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এটা কষাবো। কষিয়ে আর অল্প একটু জল দিলেই আমার আলুর দম রেডি হয়ে যাবে। কষানো হচ্ছে। আলুর দম আমার রেডি। এরপরে আমি বানাবো রাইস, মিক্স রাইসটা। সবজি দিয়ে মিক্স রাইসও আমার রেডি। আমি রাইসটাও সম্পূর্ণভাবে কীভাবে করলাম দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। আমি মুখে বলে দিচ্ছি রাইসটা কীভাবে করেছি। আমি কড়াইতে সাদা তেল আর ঘি মিক্সড করে নিয়েছি, একেবারে আমি ঘি দিইনি। ঘি হয়তো স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু পেটের পক্ষে এখন বালাই হয়ে দাঁড়িয়েছে, বাচ্চা বড় সবারই। তাই জন্য শুধু ঘিয়ের আমি করিনি, আমি করেছি এটা সাদা তেল। পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সবজি, গাজর আর বিনস কেটে ভাজা হয়ে গেছে। তারপর আমি ভাতটা আগেই বানিয়ে রেখেছিলাম, প্লেন ভাত। তারপর আমি ভাত দিয়েছি, ভাত দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি এতে একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো, লবণ, মিষ্টি। এই যে দেখছেন আমার হয়েই গেছে রেডি। আজকের মতো কুকু পাখির রান্নাঘরে আমার মিক্স রাইস আর আলুর দম আমার রেডি। আবার আমি কালকে আসবো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। টাটা।